2026-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ভাগ্য নির্ধারণী নির্বাচন। কিন্তু এই নির্বাচন শুরু হওয়ার আগেই এক নজিরবিহীন আইনি তোলপাড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারের কোনো পদে থেকে কেউ যদি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান তবে তাকে সরাসরি 5 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। কোনো মন্ত্রী, এমপি বা সরকারি আমলা ছাড় পাবেন না কেউই। কেন এই হঠাৎ কঠোরতা? এর পেছনে কি কোনো বিশেষ রাজনৈতিক সংস্কার কাজ করছে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন এই নতুন বিধিমালার ঘোষণা দেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে তারা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। বিশেষ করে হ্যাঁ না ভোটের মতো প্রক্রিয়ায় সরকারি প্রভাব পুরোপুরি নির্মূল করতে এই শাস্তির বিধান। কমিশনের ভাষ্য মতে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করা একটি দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল এবং স্থায়ীভাবে নির্বাচনের অযোগ্য ঘোষণা। এই আইনটি মূলত সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের উপর কার্যকর হবে, অর্থাৎ যারা রাষ্ট্রীয় প্রোটোকল বা সম্পদ ব্যবহার করছে তারা কোনোভাবেই হ্যাঁ সূচক প্রচারণা চালাতে পারবেন না। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশন এর আগে কখনো এত শক্তিশালী অবস্থান নেয়নি। এটি মূলত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার একটি আন্তর্জাতিক মানদণ্ড। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সরকারি দল বা সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রভাব বিস্তার করাকে বড় ধরনের অনিয়ম হিসেবে দেখা হয়। 2026-এর এই নির্বাচনকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন এই বোল্ড মুভ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের থেকে বারবার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল, এই আইনি কড়াকড়ি তার একটি জোরালো উত্তর হতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে বইছে মিশ্র হাওয়া। সাধারণ ভোটাররা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও রাজনৈতিক মহলে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষের প্রশ্ন, আইন তো হলো, কিন্তু এর প্রয়োগ কি সঠিকভাবে হবে? শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে এই 5 বছরের কারাদণ্ড কি আসলেও কার্যকর হবে? সম্ভব? 2026-এর এই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য একটি অ্যাসিড টেস্ট, আর নির্বাচন কমিশনের এই হুঁশিয়ারি সেই টেস্টের প্রথম ধাপ। সরকারের কেউ কি পারবে এই আইনি জাল ছিন্ন করতে, নাকি নতুন এক স্বচ্ছ নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে দেশ? আমরা নজর রাখব প্রতিটি আপডেটে। নির্বাচন কমিশনের এই 5 বছরের জেলের বিধানকে আপনি কিভাবে দেখছেন? এটি কি নির্বাচনের স্বচ্ছতা ফেরাবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং 2026-এর নির্বাচন সংক্রান্ত সব ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।